শীত যতটাই এগিয়ে আসবে লেবু গাছের পাতা কিন্তু একটু হলদে হতে শুরু করবে। এটাই হচ্ছে স্বাভাবিক। তাই এই মুহূর্তে এই অক্টোবরে এবং নভেম্বর মাসের মধ্যে আমাদেরকে কিন্তু এই যে লেবু গাছের পাতা চিরসবুজ রাখতে গেলে, মানে যেহেতু আর কিছুদিন পরে এর ডরমেন্সি পিরিয়ড থাকবে, তারপর শীত শেষ হওয়ার মুহূর্তে কিন্তু গাছগুলোতে ফুল চলে আসবে। তাই এই মুহূর্তে আমাদেরকে এই যে লেবু গাছগুলোকে ভালো রাখতে গেলে আমাদেরকে দিয়ে দিতে হবে মাইক্রোনিউট্রেন। কেন মাইক্রোনিউট্রেন দিতে হবে? মাইক্রোনিউট্রেন দিতে হবে এই কারণে, এই যে গাছের পাতাগুলো ঠিক এভাবে বিবর্ণ হচ্ছে, এটা কিন্তু মাইক্রোনিউট্রেনের অভাবে, মানে বিভিন্ন পুষ্টিমূল্যের অভাবেই কিন্তু এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। এছাড়া এই হলুদ হয়ে যাওয়ার আরও কিছুটা কারণ রয়েছে, সেটা হচ্ছে ফাঙ্গাসজনিত কারণে। তার জন্য আমাদেরকে ফাঙ্গিসাইড মেরে দিতে হবে। এছাড়া মেরে দিতে হবে এই গাছের পাতাকে সবুজ রাখার জন্য, সেটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট, বোরন এবং জিঙ্ক। ক্যালসিয়াম নাইট্রেট যেহেতু দানা আকারে হয়ে থাকে, আপনারা টবের মাটিতেও দিয়ে দিতে পারবেন, আবার গাছে স্প্রেও করে দিতে পারবেন। তবে বোরন এবং জিঙ্ক আপনারা কিন্তু মাইক্রোনিউট্রেনের সাথেও ব্যবহার করতে পারবেন। সেখানে বলবো, আমি আপনাদের গাছগুলোতে যদি ঠিক এভাবে হয় যেটা আমি করেছি, আমার গাছের ক্ষেত্রে যেহেতু হয়েছে, আমি বায়োভিটা এক্সের সঙ্গে বোরন এবং জিঙ্ক মিশিয়ে কিন্তু একবার স্প্রে করেছি। সেই স্প্রে করার ঠিক 15 দিন পর, মানে সামনের 2 তারিখে আমি কিন্তু গাছগুলোতে আর একবার এই মাইক্রোনিউট্রেন স্প্রে করে দেব। এছাড়া ক্যালসিয়াম দিয়েছি একবার, আর একবার ক্যালসিয়াম দিয়ে দেব। এই অক্টোবর নভেম্বর মাসে এটুকুই পরিচর্যা। এছাড়া গাছের পাতাতে ফাঙ্গাস যেন না হয়, তার জন্য 2টি ফাঙ্গিসাইড এই মুহূর্তে আপনাদের ব্যবহার করতে হবে। একটি হচ্ছে ব্লাইটক্স আর একটি হচ্ছে র্যাডোমিল গোল্ড। এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ছোট্ট ভিডিও।